আচ্ছা, আজকে হচ্ছে 20শে এপ্রিল। আমরা শুরু করছি আমাদের এডিটোরিয়াল অ্যানালাইসিস। তো আমি চলে যাচ্ছি দি ডেইলি স্টার নিউজ পেপারের এডিটোরিয়াল সেকশনে। এখানে হচ্ছে 8 নম্বর পেজটা এডিটোরিয়াল সেকশন। ওকে, সো এখানে আমাদের আর্টিকেল আছে 4টা অ্যাজ ইউজুয়াল যেভাবে থাকে। প্রথম আর্টিকেলটা আমরা দেখি শুরুতে আর বোঝার কিছু চেষ্টা করি। আমি টেক্সট ভিউতে নিয়ে এটাকে ফুল ভিউতে নিয়ে যাই যাতে আমাদের বোঝার সুবিধা হয়। ওকে, সো আর্টিকেলটা কী নিয়ে আসলে? হু উইল স্পিক ফর দ্য জর্জ ফ্লয়েডস অফ বাংলাদেশ? মানে জর্জ ফ্লয়েডস অফ বাংলাদেশের জন্য কে কথা বলবে? আসলে মিনিংটা তো এটা না, মিনিংটা তো আরও ডিপ। দেখি আমরা আর্টিকেল পড়ি। In the US, being black or just a person of color is enough to get one killed or arrested by a cop. সো কপ মানে পুলিশ। পুলিশ দ্বারা আচ্ছা, পুলিশ দ্বারা কিল্ড বা অ্যারেস্ট হওয়ার খুবই ইজি একটা রিজন, যেটা হচ্ছে ইউএসএ, সেটা হচ্ছে কালো হওয়া বা মানে বর্ণের জন্য আর কি, দেহের কালারের জন্য। মেয়ারলি ফর বিইং অ্যাট দ্য রং প্লেস অ্যাট দ্য রং টাইম। মানে রং পরিস্থিতিতে তুমি রং সময়ে রং প্লেসে থাকলেও তোমার এইসব কাহিনী হতে পারে। অর ইভেন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম, মানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। ইন বাংলাদেশ ইউ জাস্ট হ্যাভ টু বি পোর or unconnected to anyone of influence to have to face the wrath of police. So আর বাংলাদেশের পরিস্থিতিটা কেমন? বাংলাদেশে তোমার হচ্ছে কোনো পরিচয় যদি না থাকে হাই পাওয়ার মানুষের সাথে, অথবা তুমি যদি গরিব হও, তাহলেই কিন্তু জিনিসটা এনাফ পুলিশের মানে চক্কর কাটার জন্য। Thus the horrible death of 26-year-old Robiul in Lalmonirhat because he was suspected to be a gambler is hardly a shock. সো তা রবিউলের কী হয়েছিল? রবিউলের ডেথ হয়েছিল কারণ তাকে শুধু সন্দেহ করা ছিল যে সে একটা গ্যাম্বলার, তার জন্য তার মৃত্যু হয়েছে। নো ম্যাটার হাউ ট্র্যাজিক দ্য ইনসিডেন্ট, ইট ইজ ট্র্যাজিক বিকজ দেয়ার ওয়াজ নো প্রুফ দ্যাট হি হ্যাড গ্যাম্বলড অ্যাট দ্য বৈশাখী মেলা। এটার কোনোই প্রুফ ছিল না যে সে গ্যাম্বল করেছে। ওয়্যার সামওয়ান হু নিউ হিম সেইড হি হ্যাড গন টু বাই টয়েস ফর হিজ ডটার। সে যে একজন তার পরিচিত বললো যে তার ডটারের জন্য সে টয় বাই করতে গিয়েছে, বাট হি ওয়াজ সাসপেক্টেড। অ্যান্ড সো হোয়াট if he had been সো কল্ড গ্যাম্বলার? আর এমনও কি সে যদি সো কল্ড গ্যাম্বলার হয়েও থাকে, হাউ ডাজ দিস জাস্টিফাই পুলিশম্যান কিকিং হিম অ্যান্ড বিটিং হিম আনকনসিয়াস অ্যান্ড দেন টেকিং হিম অ্যাওয়ে only for him to be declared dead at a city hospital a couple of hours later? সো একটা গ্যাম্বলার যদি হয়েও থাকেও, তাও একটা পুলিশম্যানকে কেউ তো ওই অধিকারটা দেয়নি যে তাকে কীভাবে করে ব্রুটালি কিল করা হলো। Apparently, law enforcement officials cannot only detain anyone they wish. সো মানে নর্মালি কী হয়, ল এনফোর্সমেন্ট যে অফিসিয়ালস থাকে তারা কিন্তু এভাবে যে কোনো নিজের ইচ্ছা খুশি মতো স্বেচ্ছাচারিত করতে পারে না, বাট দে অলসো হ্যাভ দ্য রাইট টু ইউজ ব্রুটাল ফোর্স। তাদের একটা অধিকার আছে যে তারা ব্রুটাল ফোর্স ইউজ করতে পারে, কিন্তু কখন সেটা তো একটা প্রপার টাইম আছে না, জাস্ট বিকজ সামওয়ান আর্গিউড উইথ দেম অর ফর নো রিজন অ্যাট অল। To add to the agony of a family who has lost a loved one and an earning member, there is little likelihood of getting any justice as they are scared to file a case against the police. সো এই মানে মরার উপর খরার ঘা যেমন বলা হয়, যে তার উপর এক তো নিজের ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে, তার উপর তারা কেসও করতে পারবে না জাস্ট বিকজ দে আর পুলিশম্যান who can file counter cases and make life intolerable for the family if they want to. So পুলিশে তো অনেক পাওয়ার থাকে, সে তারা পাওয়ার ইউজ করে যে কোনো কিছু করতে পারে। After all, Robiul's family members come from the voiceless, powerless class who are not entitled to any kind of state protection even if their lives are threatened. This means Robiul can be declared a criminal and there will be no one to clear his name, not even his fellow residents of Kazirchaura village in Lalmonirhat who blocked the highway to protest his killing, and certainly not his 20-year-old wife who had suddenly become a widow at such a young age. কারোই কোনো অধিকার নেই তার মানে রবিউলের পক্ষে কথা বলার, কারণ তার বিপক্ষে কি আছে? পুলিশ আছে। Only a few days later in Kumila, another young man named Raju, accused in a murder case, was shot during the euphemistically termed crossfire with an official line that never gets too old for those who tell it. RAB raids an area based on a tip-off. The miscreants start shooting. RAB retaliates, and the miscreants flee the scene, and one of them is found shot dead. সো কী হচ্ছে এখানে সমাজে কী হচ্ছে? একটা অ্যাজ ইউজুয়াল ঘটনা যেটা আমরা রিসেন্টলি দেখছি, এটা আসলে অনেক একটা খুবই প্রবলেমেটিক একটা সিচুয়েশন, যে র্যাব একটা রেইড করছে, মিসক্রিয়েন্স মানে যারা দুষ্কৃতিকারীরা শ্যুট করছে, র্যাব তার করছে মানে বিরোধিতা করছে, আবার মিসক্রিয়েন্সরা পালিয়ে যাচ্ছে, তাদেরকে গুলি করা হচ্ছে, তার মধ্যে
ক্ষতিকার হচ্ছে জনগণ, সাধারণ যারা নিরপেক্ষ জনগণের ক্ষতি হচ্ছে। অফকোর্স it happens to be the one they are looking for. End of story. Ironically, in this case, the dead man is the suspect for the murder of a journalist. So now we have two dead men and seemingly no one to tell the court what really happened. So ultimately কি হলো, দুইজন মার্ডার্ড হয়ে গেল, আর এখন কে কি হয়েছে ওটা কোর্টকে বলার কেউ নেই। দিস মে বি ডিসক্রাইবড অ্যাজ আইসোলেটেড ইনসিডেন্টস। এগুলো কিন্তু খুবই বিচ্ছিন্ন ঘটনা বলা যেতে পারে, বাট they are both part of a frightening culture of brutality and impunity that characterizes our law enforcement image today. But দুইটা জড়িত এক জায়গায়, কোন জায়গায় সেটা হচ্ছে আমাদের সমাজের যে নির্মমতা, বর্বরতা, সেই দিক থেকে দুইটা কিন্তু জড়িত। The first incident where policemen were directly involved demonstrate the sheer helplessness of ordinary citizens or at the hands of law enforcers. সো সো যা মানে সাধারণ জনগণের যে হেল্পলেসনেস, যে মানে হচ্ছে তাদের যে সহায়তা করার কেউ নাই, সেটা দেখাচ্ছে। আর হিউম্যান রাইটস অর্গানাইজেশনস হ্যাভ হাইলাইটেড সেকশন 54 অফ দি কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর অ্যান্ড দ্য স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট as laws that allow law enforcement officials to arrest anyone without a court order. Recognizing the scope for abuse, the High Court has issued 15 directives that include specific instructions related to the arrest and treatment of a person in custody. This includes disclosing the law enforcement official's identity and, if asked, showing his or her ID card to the person arrested, recording all the details of the arrest, including the reasons why the arrest took place, allowing the arrested person to call his or her lawyer, ascertaining if the arrestee has any injury and taking him or her to the hospital or a government doctor for treatment, and getting a doctor's certificate regarding the nature of the injury. সো একটা ল, সেই ল এর মানে মিসইউজ যাতে না হয় সেজন্য গভর্নমেন্ট 15 ডিরেক্টিভসের হচ্ছে একটা স্পেশাল টিম করেছে, যারা যাতে কাস্টাডিতে করবে, তাদের কাজ হবে এই যে যা কিছু বলা আছে। সো the law enforcement official is supposed to produce the arrestee at a court within 24 hours of arrest, and if this is not the case, he or she must explain the magistrate the reasons for the delay. So তাকে 24 ঘন্টার মধ্যে উপস্থিত হতে হবে, আর যদি ডিলে হয় তাহলে তার কারণ দর্শাতে হবে। The magistrate has the power to decide if the reasons are valid enough for detention or whether the arrestee should be released. So পরে ম্যাজিস্ট্রেট ডিসাইড করবে যে ওগুলো ভ্যালিড কি ভ্যালিড না। In an article titled Police Power of Arrest and Remand in the Daily Star, Barrister Abdul Alim explains that in reality, without proper guidelines, magistrates often just follow a parrot-like order on the forwarding letter of the police officer authorizing detention in police custody or in jail. Thus, despite provisions in the law and in our constitution against torture and the use of excessive force, many law enforcement members have total disregard for either. They have been given inordinate power and have no accountability for its abuse. In the second incident, it is the same case of invincibility and has led to yet another extrajudicial killing, the first after the US sanctions. In 2021, Ain O Salish Kendra recorded 48 crossfire deaths and 21 deaths during shootouts before arrest and 6 deaths due to torture after arrest. People are afraid of law enforcers and see them as predators, not protectors. So জনগণ যেখানে ল এনফোর্স মানে যারা আইন যে করে কার্যকর করে, তাদেরকে এখন ওরা হচ্ছে মানে একজন বাঘ যেমন শিকারীকে যেমন দেখে ভয় পায় সেভাবে দেখে, নাকি একজন প্রোটেক্টর বা তাদের হচ্ছে বাঁচানোর কেউ কিসেরভাবে দেখে। সো দিস ইজ দ্য ড্যামিং ট্রুথ দ্যাট completely overshadows all the hard work that the police and the RAB have done and continue to do in curbing crime and militancy in Bangladesh. So এই সিচুয়েশন, এই যে এই আর্টিকেলে যেটা দেখালো, এই সিচুয়েশনটা মানে সমাজের একটা কঠোর ট্রুথ, যেটা নাকি আমাদের পুলিশ আর র্যাবরা আমাদের প্রোটেক্ট করার জন্য যত হার্ডওয়ার্ক করেছে তার উপর পানি ঢেলে দেয়। কারণ হচ্ছে এখন জনগণ ভয় পায় এই বেশ কিছু ঘটনার জন্য। The US sanctions against RAB shows that the blatant violations of human rights মানে হচ্ছে মানবাধিকারের যে ভায়োলেশন
ডু নট গো আননোটিসড বাই দি ইন্টারন্যাশনাল কমিউনিটি। এমন না যে আন্তর্জাতিক সংস্থা বা কমিউনিটি এটা দেখছে না, সবাই সব কিছু দেখছে, হোয়াট এভার দ্য আন্ডারলাইং এজেন্ডা মে বি। It is the state's responsibility to protect its citizens, criminals and innocents alike. সো এটা হচ্ছে একটা স্টেটের রেসপন্সিবিলিটি তার সিটিজেন্স, ক্রিমিনাল, ইনোসেন্ট সবাইকে প্রোটেক্ট করা বা মানে সবাইকে সুস্থ রাখা বা সঠিকভাবে রাখা, অ্যাজ গ্যারান্টিড বাই দ্য কনস্টিটিউশন। সংবিধান, কনস্টিটিউশন মানে সংবিধান, সংবিধান কর্তৃক এটা বলা আছে। মেজর রিফর্মস ইন দ্য পুলিশ অ্যান্ড দ্য আদার forces are crucial if we are to be recognized as a functioning democracy that upholds the values of the liberation war and honors our constitutional rights. But how do we reform forces that have been by tradition intensely politicized to serve the agendas of the government of the day? There lies the crux of the problem. So প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে হাউ ডু উই রিফর্ম ফোর্সেস দ্যাট হ্যাভ বিন বাই ট্রেডিশন, যেটা হচ্ছে পলিটিক্যালি এখন পুরোপুরি পলিটিক্সের হাতে চলে গিয়েছে। সো এগুলোকে আমরা রিফর্ম কীভাবে করব? দ্য গভর্নমেন্ট মাস্ট রিয়েলাইজ দ্যাট, গভর্নমেন্টকে এটা রিয়েলাইজ করতে হবে যে আনলেস আওয়ার ল এনফোর্সমেন্ট এজেন্সিস আর ফ্রি ফ্রম পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, যতক্ষণ না আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিস রাজনৈতিক যে প্রভাব সেখান থেকে মুক্ত হচ্ছে, মানে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে যখন হচ্ছে তোমার রাজনীতি আর ল বা আইন যখন একসাথে হয়ে যায়, দুইটার ইনফ্লুয়েন্স হয়ে যায়, আর রাজনীতির প্রভাব যখন লয়ের উপর পড়ে, তখন কিন্তু জিনিসটা একজন আরেকজনের অধীনে চলে যায়। তখন কেউই ফ্রিলি বা নিজেদের যেভাবে কাজ করার কথা সেভাবে কাজ করতে পারে না। সমস্যাটা সেখানেই হয়। সো ইট উইল বি ইম্পসিবল টু হোল্ড দেম অ্যাকাউন্টেবল ফর অ্যাবিউজ অফ পাওয়ার। যতক্ষণ না ল এনফোর্সমেন্টটা পলিটিক্স থেকে মুক্ত হচ্ছে, ততক্ষণ আমরা তাদেরকেও দোষী করতে পারি না যে তারা হচ্ছে পাওয়ারের অ্যাবিউজ করছে। ইট উইল অলসো বি অ্যান আপহিল টাস্ক টু রিগেইন পাবলিক ট্রাস্ট। সো এখন এইটা তো আর আজকের ঘটনা না, এটা অনেক 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 দিন হয়ে গেছে, অনেক বছর বছর ধরে এই কাহিনী চলতে আসছে। সো এটা এখন খুবই পাহাড় সম টাস্ক যে আবার যে পাবলিক বা জনগণের বিশ্বাস অর্জন করা, বাট এটা করতে হবে ইন দিস ফোর্সেস হুইচ ক্যান লিড টু ইনক্রিজিং ডিসকন্টেন্ট। সো এটা হচ্ছে আবার অসন্তোষও সৃষ্টি করতে পারে, অ্যানার্কি অ্যান্ড স্পেস ফর ক্রিমিনালিটি টু গেট আ ফ্রি রেইন। একটা ফ্রি রেইন পাওয়ার জন্য বা ফ্রি হচ্ছে শাসন ক্ষমতা পাওয়ার জন্য, সেটা হচ্ছে হুইচ ক্যান লিড টু ইনক্রিজিং। এটা হচ্ছে কী ইনক্রিজ করতে পারে? এটা হচ্ছে অসন্তোষ বা অ্যানার্কি, হচ্ছে স্বেচ্ছাচারিতা, আবার ক্রিমিনালিটি, এগুলো ইনক্রিজ করতে পারে। সো অ্যাট লাস্ট আমরা কি দেখলাম? এটা হচ্ছে বলছে যে সমস্যা, আমাদের সামাজিক সমস্যা, ল এনফোর্সমেন্ট অ্যান্ড রাজনৈতিক প্রভাব, এগুলো নিয়ে বলছে এই আর্টিকেলে। আর বাকিগুলো আশা করি তোমরা এগুলো পড়তে পারবে বাসায়। এগুলো পড়ে প্রবলেম হলে কমেন্ট সেকশনে আমাকে জানিও যে আজকের আর্টিকেলে পড়ে যদি কোনো প্রবলেম হয় বা ওয়ার্ড মিনিং না বুঝতে পারো, অথবা আমরা এই যে প্রসেসে আগাচ্ছি সেই প্রসেসটাও যদি কোথাও কোনো ল্যাকিংস থাকে বা আমাদের একটু চেঞ্জ আনতে হয়, আমাকে একটু জানাবে। আমি সর্বাত্মক চেষ্টা করব যেভাবে সবার সুবিধা হয় সেভাবে করতে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।